আসসালামু আলাইকুম। এই লেসনে আমি গুগল অ্যাডসেন্সের প্রাথমিক ধারণা দেব আপনাদেরকে। তো প্রথমে জেনে নেই গুগল অ্যাডসেন্স কি। এটি হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন যা গুগল কর্তৃক প্রদর্শিত হয়ে থাকে এবং এটি পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে গুগল অ্যাডসেন্সে। তো আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভড হয় তাহলে আপনি আপনার ওয়েবসাইটে এই গুগলের বিজ্ঞাপন প্রদর্শন করাতে পারবেন এবং আপনার ভিজিটররা যখন এই সমস্ত অ্যাডে ক্লিক করবে তখন আপনার আর্ন হবে। তো মূলত অনলাইন আর্নিংয়ের সবচেয়ে সহজ উপায় আমার মতে গুগল অ্যাডসেন্স। আপনার ভিজিটর যত বেশি হবে আপনার আয় তত বেড়ে যাবে। তো আমরা এখন দেখে নিচ্ছি গুগল অ্যাডসেন্স কী ধরনের হয়ে থাকে। লক্ষ্য করুন আমার ওয়েবসাইট crifahmed.blogspot.com। এখানে আমি এসইও যে বিভাগটি রয়েছে সেখানে ঢুকেছি। তো এসইওতে ঢোকার সাথে সাথে লক্ষ্য করুন গুগল এখানে বিজ্ঞাপন প্রদর্শন করছে এসইও টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল, এসইও র্যাঙ্ক টুল, গুগল এসইও ভিডিও এবং আমরা এই পাশেও দেখতে পাচ্ছি এসইও সার্চ, এসইও অপটিমাইজেশন টিপস। তো মূলত আপনি যে ধরনের আর্টিকেলে প্রবেশ করবেন ঠিক সেই ধরনের গুগল অ্যাড প্রদর্শন করবে। লক্ষ্য করুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ফটোশপ যে বিভাগটি রয়েছে আমি সেখানে প্রবেশ করছি। তো লক্ষ্য করুন আমি ফটোশপ যে বিভাগটি রয়েছে সেখানে ঢোকার সাথে সাথে গুগল অ্যাডও পাল্টে গিয়েছে। দেখুন ইলাস্ট্রেটর, ফটোশপ, হাউ টু ফটোশপ এবং ফটোশপ ফিল্টার, অর্থাৎ ওদের অ্যাডগুলো ফটোশপ ভিত্তিক হয়ে গিয়েছে। ফটোশপ CS4, ফটোশপ ইফেক্ট, ফটোশপ টিউটোরিয়াল। তো মূলত আপনার ওয়েবসাইটটি যে ধরনের হবে, আপনার আর্টিকেলটি যে ধরনের হবে, আপনার সেই আর্টিকেলের উপর ভিত্তি করেই সামঞ্জস্য রেখেই গুগল তার বিজ্ঞাপন প্রদর্শন করবে। এটি হচ্ছে গুগল অ্যাডসের একটি বিশেষ দিক। তো কেউ যদি ফটোশপ টিউটোরিয়ালে ঢুকে তো সে যদি এখানে গুগলের অ্যাড দেখে যে ফটোশপ ফিল্টার অথবা এখানে দেখতে ফটোশপ ইফেক্ট, তো ডেফিনেটলি একজন ভিজিটর এই বিজ্ঞাপনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার ফলে সে আরেকটি পেজে চলে যাবে যেখানে ফটোশপ সম্পর্কিত অন্যান্য টিউটোরিয়াল রয়েছে। তো এই হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্স। ওদের যে ওয়েবসাইট সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভড করানোর জন্য। তো আমরা সেটি এখন দেখাচ্ছি। আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বারে www.google.com/adsense ADSENSE এই কথাটি লিখে এন্টার দিলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস এসে উপস্থিত হবে। তো আমরা নতুনভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ নাও বাটনে ক্লিক করব। সাইন আপ নাও বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। তো লক্ষ্য করুন এখানে বলছে যে সিলেক্ট ইউর গুগল অ্যাকাউন্ট। আমার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আমি সেটিতে লগ ইন অবস্থায় ছিলাম, এই কারণে আমাকে এটি শো করছে। আপনারাও আপনাদের ইমেল অ্যাড্রেসে লগ ইন অবস্থায় থাকতে পারেন, তাহলে এটি শো করবে এবং আপনি এখান থেকে ইয়েস ইউজ এটি দিবেন, অথবা আপনি যদি নতুন অন্য কোনো ডিফারেন্ট গুগল অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে ডিফারেন্টে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম, ইউজ আহমেদ আরিফ 753@gmail.com ক্লিক করলাম। এরপর আমাকে গুগল অ্যাডসেন্সের ফর্ম দিয়ে দেবে, আমাকে ফর্মটি পূরণ করতে হবে। লক্ষ্য করুন এখানে যা করতে হবে তা হলো আই উইল শো অ্যাডস অন। এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। যে ওয়েবসাইটে আপনি অ্যাডটি শো করবেন সেটি সিলেক্ট করে দেবেন এবং কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। তো আমরা বাংলা যেহেতু অ্যাডসেন্স সাপোর্ট করবে না সেহেতু আমরা ইংলিশে লিখে করে দেব। এই যে ইংলিশ এটি সিলেক্ট করে দেব এবং আমাদের যে ওয়েবসাইটটি আমি তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব আমি। লক্ষ্য করুন আমি আমার ওয়েবসাইট আপনাদের জন্য যেটি তৈরি করেছিলাম ব্লগারে অল বাংলাদেশি নিউজ পেপার্স .24.blogspot.com সেটি ডিফাইন করে দিলাম এবং ইংলিশ রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি চেক বক্স রয়েছে, আমি এখানে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন কিছু প্রোগ্রাম পলিসি দেওয়া রয়েছে, আপনারা পলিসিগুলো পড়ে নেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক। তো এখানে একটি জিনিস লক্ষণীয়, এখানে বলছে যে প্লিজ রেজিস্টার ফর অ্যাডসেন্স ডাইরেক্টলি ফ্রম ব্লগার।
আমি যেহেতু এটি ব্লগারে তৈরি করেছি সেহেতু আমাকে blogger.com থেকে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে। তো আপনারা যদি কেনা ডোমেইন থেকে আপনাদের অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই এখান থেকে এইভাবে আমি যেভাবে প্রসেসটি দেখাতে চেয়েছিলাম সেভাবেই অ্যাপ্লিকেশনটি করবেন। আমি যেহেতু blogger.com থেকে ওয়েবসাইটটি খুলেছি সেহেতু আমাকে ব্লগার থেকেই অ্যাপ্লিকেশন করতে হবে। তো ব্লগার থেকে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ড্যাশবোর্ডে এসে ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব আর্নিংসে। তো মূলত ব্লগার থেকে আমি যে পেজটিতে যাব আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে সেই পেজটিতেই যাবেন, এটি কোনো সমস্যা নয়, প্রসেস একই। তো আমি আর্নিংসে ক্লিক করলাম, এখান থেকে আমি সরাসরি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব। আমরা অপেক্ষা করছি, আমাদের পেজটি লোড হচ্ছে। লক্ষ্য করুন আমি আর্নিংস ট্যাবে ক্লিক করার মাধ্যমে আমাদের সামনে ইন্টারফেসটি এসে উপস্থিত হলো। এখান থেকে আমরা গেট স্টার্টেড যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করব এবং আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছি। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, যার ফলে আমাদেরকে অ্যাডসেন্সের যে পেজ রয়েছে সেখানে রিডাইরেক্ট করাবে। তো মূলত এভাবে আপনি যে কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি যে পেজটিতে যাবেন আমরা মূলত সেই পেজটিতেই যাব। প্রসেসটি এরকম, এভাবে আপনার অ্যাপ্লিকেশন সেন্ড করাতে হবে। আমরা পেজটি লোড হওয়ার জন্য অপেক্ষা করছি। লক্ষ্য করুন অ্যাকাউন্ট টাইপ এখানে রয়েছে। আমরা এখান থেকে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল বিজনেস, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস হলে বিজনেস, আমরা বিজনেস সিলেক্ট করে দিচ্ছি। কান্ট্রি আমরা এখান থেকে কান্ট্রি যেহেতু বাংলাদেশ সেহেতু আমরা বাংলাদেশ খুঁজে বাংলাদেশ করে দিচ্ছি, বাংলাদেশ। এবং আমরা এটিকে ড্র্যাগ করে দেখতে পাচ্ছি পে নেম, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নামে করা হয়েছে আপনি এখানে সেই নামটি দিবেন। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আহমেদ আরিফ দিচ্ছি। এটি মূলত ফেক অ্যাপ্লিকেশন হবে, কেননা আপনারা দেখেছেন এই ব্লগের ভিতরে কিছুই নেই। দেখুন এখানে কন্ট্যাক্ট নেমেও আমি আমার যে আহমেদ আরিফ লিখলাম এই নামটি দিয়ে দিচ্ছি। স্ট্রিট অ্যাড্রেস এখানে আপনার ঠিকানাটি দিয়ে দিবেন। KYV নতুন বাজার বাড্ডা ঢাকা। আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যদি ঢাকার অ্যাড্রেস দেন তাহলে সুবিধা হয়। আপনাদের কোনো আত্মীয় থাকলে ঢাকার অ্যাড্রেসই দিবেন এবং এখানে পোস্টাল কোড, পোস্ট কোড যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন। আমি 1212 দিলাম এবং সিটি ঢাকা। এরপর আপনার এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এবং এটির পরে আপনার এই যে চেক বক্সটি রয়েছে সবগুলোতে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, টিক চিহ্ন, এবং সাবমিট ইনফরমেশন বাটনে ক্লিক। এখন আপনি এতক্ষণ ধরে যে সমস্ত তথ্যাদি দিয়েছেন সে সমস্ত তথ্যাদি আপনাকে শো করছে। তো এগুলো যদি সত্য হয়ে থাকে অর্থাৎ নির্ভুল হয়ে থাকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তাদের কাছে চলে যাবে। আপনার অ্যাপ্লিকেশনটি তারা আপনার ওয়েবসাইটটি যাচাই বাছাই করে আপনার ওয়েবসাইটের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কিনা সেটি আপনার ইমেল অ্যাড্রেস যেটি দিয়েছেন সেটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে 3 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো এভাবেই মূলত আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লিকেশন করবেন। আর আপনার ব্লগার থেকে না হলে এভাবে আপনি ডাইরেক্ট এখান থেকে কন্টিনিউ দেওয়ার মাধ্যমে আপনি এই সেম ফর্মটি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন করে নেবেন। ধন্যবাদ।